হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটেক উইথ মি টু। তো আমাদের 2026 এসে দাঁড়িয়ে আমাদের ইউজ কন্টেন্ট বা স্ট্রাইক, ওয়ার্নিং স্ট্রাইক দুটো যদি পড়ে বা তিনটা যদি পড়ে তো আমাদের কিন্তু অ্যাপিল করতে হয় ইউটিউবের কাছে। ঠিক আছে, সেই অ্যাপিল ভিডিওটা তোমরা কিভাবে তৈরি করবে, কেমন করে তৈরি করবে, আমি কিন্তু পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা অ্যাপিল ভিডিও তৈরি করবে। অনেকে তোমরা অ্যাপিল ভিডিও করতে জানো না, তোমাদের স্ট্রাইক আসলে বা কপিরাইট চলে আসলে তো সেখানে তোমরা রিউজ কন্টেন্ট যদি চলে আসে সেখানে তোমরা খুব মাথায় চিন্তিত হয়ে যাও কিভাবে আমরা সেটিকে অ্যাপিল ভিডিও তৈরি করব। তো আজকে আমি এটাই একটি নতুন পদ্ধতিতে একটি সুন্দর আকারে তোমাদের কাছে আমি অ্যাপিল ভিডিও তৈরি করে দেখাচ্ছি। এই অ্যাপিল ভিডিওটা তোমরা যদি তৈরি করো অবশ্যই কিন্তু তোমাদের কাজে লাগবে এবং কি ইউটিউব অ্যালগরিদমের কাছে তোমরা নিজে নিজে অ্যাপিল ভিডিওটাকে তৈরি করতে পারবেন। অনেক সময় দেখা যায় ওর কাছে যাও, ওর কাছে গিয়ে কিন্তু তোমরা অ্যাপিল ভিডিওর জন্য আবেদন করার জন্য তোমরা হাত পাততে থাকো। আজকের পর থেকে তোমরা কিন্তু আর হাত পাতবে না কারো কাছ থেকে যদি এই ভিডিওটি তোমরা দেখো। ঠিক আছে, তো অ্যাপিল ভিডিও আমরা কিভাবে তৈরি করব, কেমন করে তৈরি করব, আমরা জানি আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি হয় তাহলে একটা লং চ্যানেলের ক্ষেত্রে আমরা আমাদের মনিটাইজেশন করতে পারি। ঠিক আছে, এরপরে যদি আমাদের শর্ট চ্যানেলের ক্ষেত্রে বলি, শর্ট চ্যানেলের ক্ষেত্রে আমাদের 1000 সাবস্ক্রাইবার আর আমাদের 10 মিলিয়ন ভিউ কিন্তু লাগে একটা শর্ট চ্যানেল ক্ষেত্রে আমাদের মনিটাইজেশন করার জন্য। কিন্তু আমাদের মনিটাইজেশন করার সময় বা মনিটাইজেশন করার পরেও বা মনিটাইজেশন করার আগ মুহূর্তের জন্য আমাদের ইউটিউব অ্যালগরিদমের যে ফুলফিল ক্রাইটেরিয়া হওয়ার পরেই কিন্তু 2026 এসে দাঁড়িয়ে ইউটিউব অ্যালগরিদম নতুন পদ্ধতিতে আমাদের রিউজ কন্টেন্ট দিয়ে দিচ্ছে। ঠিক আছে, রিউজ কন্টেন্ট দিচ্ছে। অনেক সময় নিজস্ব ফেস ভ্যালু দিয়ে ভিডিও করি, নিজস্ব ফেস ভ্যালু ক্রিয়েটিভিটি সম্পূর্ণ থাকে, অথচ কিন্তু সেটা ইউটিউব অ্যালগরিদম রিউজ কন্টেন্টে পরিণত করছে। এই রিউজ কন্টেন্টটা তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে ইউটিউবের কাছ থেকে তোমাদের সে হারানো চ্যানেলটা আবার ফিরে নিয়ে আসবে। সে হারানো চ্যানেল ফিরে নিয়ে আসার যে পদ্ধতি বা ভিডিও আপনাদের অ্যাপিল করতে হয় ইউটিউবের কাছে তা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমাদের 2-3 মিনিটের মধ্যে কিন্তু একটা অ্যাপিল ভিডিও তৈরি করে আমাদের ইউটিউব অ্যালগরিদমের ঘরে দিয়ে দিতে হবে। 2-3 মিনিট বা 2-3 সেকেন্ডের মধ্যেও পারো 2-3 মিনিটের মধ্যে তোমরা তোমাদের একটা অ্যাপিল ভিডিও তৈরি করে ইউটিউব অ্যালগরিদমের কাছে সাবমিট করতে পারো যখন আমাদের। তো কিভাবে তৈরি করবে তাহলে চলো সরাসরি কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা তোমাদের একটা অ্যাপিল ভিডিও তৈরি করবে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবে। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারে কিন্তু আমার নতুন ভিডিও তৈরি করার জন্য আরও মনে উৎসাহ জাগে। ঠিক আছে, তো তোমাদের কাছে অত্যন্ত রিকোয়েস্ট তোমরা ভিডিওটা দেখবে এবং হাইপ অপশনে হাইপ করে দিবে। ঠিক আছে, তো আমি চলে যাব সরাসরি আমার ওয়াইটি স্টুডিওতে। এই ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম। ওয়াইটি স্টুডিওতে এসে ওয়াইটি স্টুডিও এখানে ক্লিক করলাম। ওয়াইটি স্টুডিওতে ক্লিক করার পরে ওয়াইটি স্টুডিওতে ক্লিক করলাম। ওয়াইটি স্টুডিও ক্লিক করার পরে আমার কিন্তু এই যে ড্যাশবোর্ড আছে, কন্টেন্ট আছে, আর্নিং আছে, এলআইটি আছে, কমিউনিটি আছে। আমি কিন্তু কন্টেন্টের উপরে ক্লিক করব। তো কন্টেন্টের উপরে ক্লিক করব। তো আমাদের যে ভিডিওটা তৈরি করতে হবে সর্বপ্রথম আগে বলতে হবে ইউটিউবের কাছে, হ্যালো ইউটিউব টিম, আমার নাম দীপ্তি সরকার, আমি হিসাবে আমাকে বোঝাচ্ছি। বলতে হবে হ্যালো ইউটিউব টিম, আমার নাম দীপ্তি সরকার, আমার চ্যানেলের নাম ডিটেক উইথ মি টু। এখানে আমার চ্যানেলের কথা বলছি, তোমরা তোমাদের চ্যানেলের কথা বলবে। ঠিক আছে, তোমরা তোমাদের চ্যানেলের কথা বলবে যে আমি ভিডিও করে থাকি। আমি যে ওয়াইটি স্টুডিওতে যাচ্ছি, ওয়াইটি স্টুডিওতে এসে ড্যাশবোর্ড, কন্টেন্ট, এলআইটিস, কমিউনিটি, আর্নিং আছে। তো আমি কন্টেন্ট সেকশনে যদি যাই, কন্টেন্ট সেকশনে যাওয়ার পর আমাদের যে ভিউ অল আছে, আমি ভিউ অলের উপরে ক্লিক করছি। ভিউ অলের উপরে ক্লিক করার পর এই যে সম্পূর্ণ আমার নিজস্ব ফেস ভ্যালু, সম্পূর্ণ আমার নিজস্ব ক্রিয়েটিভিটি রয়েছে এই ভিডিওগুলির মধ্যে, সম্পূর্ণ নিজস্ব ফেস ভ্যালু, নিজস্ব ক্রিয়েটিভিটি এই ভিডিওগুলি আমার। এরপরে যদি আমি চলে যাই আমার এখানে গেল লং
ভিডিওর ক্ষেত্রে শর্ট ভিডিওর ক্ষেত্রে যদি ভিউ অলে ক্লিক করি, এই যে দেখেন, এই যে আমার এখানে সম্পূর্ণ ক্রেডিবিলিটি রয়েছে, আমার নিজস্ব ফেস ভ্যালু রয়েছে, আমার নিজস্ব ভিডিওটি আমি নিজে করে থাকি। হ্যাঁ, এগুলো সব কিন্তু আমার নিজস্ব ক্রেডিবিলিটি দিয়ে ভিডিও করে থাকি। এরপরে যদি আমি চলে যাই আমার ওয়াইটি স্টুডিওতে এসে এখানে কিন্তু একটা ভিডিও তোমরা দেখিয়ে দিবে যে তোমাদের আর্নিংয়ের ভিডিওগুলি, একটা এডিটিংয়ের ভিডিও তোমরা দেখিয়ে দিবে যে কিভাবে তোমরা তোমাদের ভিডিওগুলো এডিটিং করো। তো আমি ইনশর্টের মধ্যে আসলাম, ইনশর্টে এসে এটা বলে দিবে যে ইনশর্টে আসলাম। ইনশর্টে এসে কিন্তু আমি আমার প্লাস আইকনের উপরে ক্লিক করব, প্লাস আইকনের উপরে ক্লিক করার পর গ্যালারিতে চলে যাব, গ্যালারিতে চলে যাওয়ার পর সেখান থেকে একটা ভিডিও নিব, ভিডিও নেওয়ার পরে এখানে আমি চলে আসি। চলে আসার পরে আমি এভাবে ভিডিও এডিটিং করি। ভিডিও এডিটিং করার পর আমি তোমরা যদি ভয়েস দাও তাহলে কিন্তু এখানে অডিওতে চালিয়ে ভয়েস বলবে যে আমি এভাবে ভয়েস সেট করি, এভাবেই বলি। সেট করার পর তো আমি এভাবেই এক্সপোর্ট করে দিই, ঠিক আছে? এভাবে এক্সপোর্ট করি। এক্সপোর্ট করার পরে আমার এই ভিডিওটি গ্যালারির মধ্যে চলে যায়। গ্যালারির মধ্যে গিয়ে সেখান থেকে আমি ভিডিওটা কিন্তু আপলোড করতে থাকি। তো এই ভিডিওটি আমার সম্পূর্ণ নিজস্ব ফেস ভ্যালু, নিজস্ব ক্রেডিবিলিটি, নিজস্ব সব কিছু দিয়ে কিন্তু আমি ভিডিওটা তৈরি করি। তারপরেই আমি আমার ভিডিওটি আপলোড করি। এভাবেই বলবে। বলার পরে ভিডিওটি তোমরা আনলিস্ট করে আপলোডিং করবে। তারপরে লিখবে যে টাইটেলটা লিখবে এখানে কিন্তু লিখবে অ্যাপিল ভিডিও ইউটিউব টিম, ঠিক আছে? এভাবেই টাইটেলটা লিখবে। লেখার পরে আনলিস্ট করে তোমরা ভিডিওটা আপলোড করার পরে তোমাদের যে ইউআরএলটা আসবে, ইউআরএলটা আসার পরে তোমরা তোমাদের আর্নিং সেকশনে চলে যাবে। আর্নিং সেকশনে চলে যাওয়ার পরে এখানে যে তোমাদের আপিল করতে বলেছে, সেই আপিলের জায়গায় তোমাদের যে ভিডিওটা আপলোড করলে সেই ভিডিওটার লিঙ্কটা ওখানে প্রেস করে দিবে। যখন তোমরা প্রেস করে দিবে তখনই কিন্তু ইউটিউব অ্যালগরিদমের কাছে তোমার সেই আপিল ভিডিওটার লিঙ্কটাও চলে গেল, আপিল ভিডিওটাও তোমার সেখানে চলে গেল। তো আপিল ভিডিওটা ওভাবেই তোমরা করবে। তোমাদের আপিল ভিডিওর জন্য ইউটিউব অ্যালগরিদমের ঘরের কাছে তুমি একটা ভিডিও তুমি সাবমিট করলে আপিল ভিডিও, ঠিক আছে? তো এভাবেই ভিডিওগুলি আপলোডিং করবে। এরপরে দেখো এভাবে আপলোডিং করবে। এভাবে আপলোডিং করার পর সাবমিট করে দিবে, ঠিক আছে? করার পর ভিডিওগুলি সম্পূর্ণ তোমাদের নিজস্ব ফেস ভ্যালু এবং সম্পূর্ণ আমার নিজস্ব ক্রেডিবিলিটি দিয়েই আমি এই ভিডিওগুলি আমি করে থাকি। তো অত্যন্ত আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এই ভিডিওটি লিখবেন। তো তোমরা বলবে অত্যন্ত আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা রিভিউ করে দেখবেন আমার চ্যানেলের ভিডিওগুলি। তো ধন্যবাদ ইউটিউব টিম, এভাবে বলবে। বলার পরে তোমাদের ভিডিওটিকে সাবমিট করে দিবে। তো এই গেল। আপিল ভিডিও বানানো খুব একটা মানে কঠিন কাজ নয়, এটি একটা সহজ কাজেই। তো এর জন্য তোমরা খুব চিন্তিত হয়ে যাও। তো এভাবেই একটা ভিডিও বানিয়ে এভাবে দিবে, ঠিক আছে? আপিল করে দিবে, সাবমিট হয়ে যাবে। সেখানে তোমাদের 14 দিনের পরে তোমাদের একটা ইউটিউব অ্যালগরিদমের কাছে তোমাদের চ্যানেলে মনিটাইজেশনটা ফিরিয়ে দিবে। মনিটাইজেশনটা তোমাদের ফিরিয়ে দিবে ইউটিউব অ্যালগরিদম। 14 দিন যদিও লাগে না, 14 দিনের মধ্যে তোমাদের ইউটিউব অ্যালগরিদম চ্যানেলটিকে ফিরিয়ে দেয়। আর ওয়ার্নিং স্ট্রাইক, 2 স্ট্রাইক এবং 3 লাস্ট 3টে স্ট্রাইক যদি পড়ে যায় তবে সেখানে কিন্তু 90 দিন লাগবে তোমাদের চ্যানেলটির পুনরায় অ্যাপিল ভিডিও তৈরি করে। তোমাদের 90 দিন লাগবে সেখানে চ্যানেলটি ফিরিয়ে পেতে। যদি ভাগ্য ভালো থাকে অবশ্যই কিন্তু তোমরা সেই চ্যানেলটি ফিরিয়ে পাবে, ঠিক আছে? তো আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থেকো, সুস্থ থেকো, সদা সর্বদা একে অপরের সাহায্য করো। গুড বাই, খোদা হাফেজ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটি উইথ মি টু। তো আমাদের 2026 এসে দাঁড়িয়ে আমাদের রিউজ কন্টেন্ট বা স্ট্রাইক, ওয়ার্নিং স্ট্রাইক 2টা যদি পড়ে বা 3টা যদি পড়ে তো আমাদের কিন্তু অ্যাপিল করতে হয় ইউটিউবের কাছে, ঠিক আছে? সেই অ্যাপিল ভিডিওটা তোমরা কিভাবে তৈরি করবে, কেমন করে তৈরি করবে, আমি কিন্তু পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা অ্যাপিল ভিডিও তৈরি করবে। অনেকে তোমরা অ্যাপিল ভিডিও করতে জানো না। তোমাদের স্ট্রাইক আসলে বা কপিরাইট চলে আসলে
তো সেখানে তোমরা রিউজ কন্টেন্ট যদি চলে আসে সেখানে তোমরা খুব মাথায় চিন্তিত হয়ে যাও কিভাবে আমরা সেটিকে অ্যাপিল ভিডিও তৈরি করব। তো আজকে আমি এটাই একটি নতুন পদ্ধতিতে একটি সুন্দর আকারে তোমাদের কাছে আমি অ্যাপিল ভিডিও তৈরি করে দেখাচ্ছি। এই অ্যাপিল ভিডিওটা তোমরা যদি তৈরি করো অবশ্যই কিন্তু তোমাদের কাজে লাগবে এবং কি ইউটিউব অ্যালগোরিদমের কাছে তোমরা নিজে নিজে অ্যাপিল ভিডিওটাকে তৈরি করতে পারবেন। অনেক সময় দেখা যায় ওর কাছে যাও, ওর কাছে গিয়ে কিন্তু তোমরা অ্যাপিল ভিডিওর জন্য আবেদন করার জন্য তোমরা হাত পাততে থাকো। আজকের পর থেকে তোমরা কিন্তু আর হাত পাতবে না কারো কাছ থেকে যদি এই ভিডিওটি তোমরা দেখো, ঠিক আছে। তো অ্যাপিল ভিডিও আমরা কিভাবে তৈরি করব, কেমন করে তৈরি করব, আমরা জানি আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি হয় তাহলে একটা লং চ্যানেলের ক্ষেত্রে আমরা আমাদের মনিটাইজেশন করতে পারি, ঠিক আছে। এরপরে যদি আমাদের শর্ট চ্যানেলের ক্ষেত্রে বলি, শর্ট চ্যানেলের ক্ষেত্রে আমাদের 1000 সাবস্ক্রাইবার আর আমাদের 10 মিলিয়ন ভিউ কিন্তু লাগে একটা শর্ট চ্যানেল ক্ষেত্রে আমাদের মনিটাইজেশন করার জন্য। কিন্তু আমাদের মনিটাইজেশন করার সময় বা মনিটাইজেশন করার পরেও বা মনিটাইজেশন করার আগ মুহূর্তের জন্য আমাদের ইউটিউব অ্যালগোরিদমের যে ফুলফিল ক্রাইটেরিয়া হওয়ার পরেই কিন্তু 2026-এ এসে দাঁড়িয়ে ইউটিউব অ্যালগোরিদম নতুন পদ্ধতিতে আমাদের রিউজ কন্টেন্ট দিয়ে দিচ্ছে, ঠিক আছে। রিউজ কন্টেন্ট দিচ্ছে, অনেক সময় নিজস্ব ফেস ভ্যালু দিয়ে ভিডিও করি, নিজস্ব ফেস ভ্যালু ক্রিয়েটিভিটি সম্পূর্ণ থাকে, অথচ কিন্তু সেটা ইউটিউব অ্যালগোরিদম রিউজ কন্টেন্টে পরিণত করছে। এই রিউজ কন্টেন্টটা তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে ইউটিউবের কাছ থেকে তোমাদের সে হারানো চ্যানেলটা আবার ফিরে নিয়ে আসবে। সে হারানো চ্যানেল ফিরে নিয়ে আসার যে পদ্ধতি বা ভিডিও আপনাদের অ্যাপিল করতে হয় ইউটিউবের কাছে তা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমাদের 2-3 মিনিটের মধ্যে কিন্তু একটা অ্যাপিল ভিডিও তৈরি করে আমাদের ইউটিউব অ্যালগোরিদমের ঘরে দিয়ে দিতে হবে। 2-3 মিনিট বা 2-3 সেকেন্ডের মধ্যেও 2-3 মিনিটের মধ্যে তোমরা তোমাদের একটা অ্যাপিল ভিডিও তৈরি করে ইউটিউব অ্যালগোরিদমের কাছে সাবমিট করতে পারো যখন আমাদের। তো কীভাবে তৈরি করবে চলো সরাসরি কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা তোমাদের একটা অ্যাপিল ভিডিও তৈরি করবে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবে। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারে কিন্তু আমার নতুন ভিডিও তৈরি করার জন্য আরও মনে উৎসাহ জাগে, ঠিক আছে। তো তোমাদের কাছে অত্যন্ত রিকোয়েস্ট তোমরা ভিডিওটা দেখবে এবং হাইপ অপশনে হাইপ করে দিবে। তো আমি চলে যাব সরাসরি আমার ওয়াইটি স্টুডিওতে। এই ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম। ওয়াইটি স্টুডিওতে এসে ওয়াইটি স্টুডিও এখানে ক্লিক করলাম। ওয়াইটি স্টুডিওতে ক্লিক করার পরে ওয়াইটি স্টুডিওতে ক্লিক করলাম। ওয়াইটি স্টুডিও ক্লিক করার পরে আমার কিন্তু এই যে ড্যাশবোর্ড আছে, কন্টেন্ট আছে, আর্নিং আছে, এলআইটি আছে, কমিউনিটি আছে। আমি কিন্তু কন্টেন্টের উপরে ক্লিক করব। তো কন্টেন্টের উপরে ক্লিক করব। সর্বপ্রথম আগে বলতে হবে ইউটিউবের কাছে বলতে হবে হ্যালো ইউটিউব টিম, আমার নাম দীপ্তি সরকার, আমার চ্যানেলের নাম ডিটেক উইথ মি 2। এখানে আমার চ্যানেলের কথা বলছি, তোমরা ঠিক আছে তোমরা তোমাদের চ্যানেলের কথা বলবে যে আমি ভিডিও করে থাকি। আমি যে ওয়াইটি স্টুডিওতে যাচ্ছি, ওয়াইটি স্টুডিওতে এসে ড্যাশবোর্ড, কন্টেন্ট, এনআইটিস, কমিউনিটি, আর্নিং আছে। তো আমি কন্টেন্ট সেকশনে যদি যাই, কন্টেন্ট সেকশনে যাওয়ার পর আমাদের যে ভিউ অল আছে, আমি ভিউ অলের উপরে ক্লিক করছি। ভিউ অলের উপরে ক্লিক করার পর এই যে সম্পূর্ণ আমার নিজস্ব ফেস ভ্যালু, সম্পূর্ণ আমার নিজস্ব ক্রিয়েটিভিটি রয়েছে এই ভিডিওগুলির মধ্যে, সম্পূর্ণ নিজস্ব ফেস ভ্যালু, নিজস্ব ক্রিয়েটিভিটি এই ভিডিওগুলি আমার। এরপরে যদি আমি চলে যাই, আমার এখানে গেল লং ভিডিওর ক্ষেত্রে, শর্ট ভিডিওর ক্ষেত্রে যদি ভিউ অলে ক্লিক করি, এই যে দেখেন এই যে আমার এখানে সম্পূর্ণ ক্রিয়েটিভিটি রয়েছে, আমার নিজস্ব ফেস ভ্যালু রয়েছে, আমার নিজস্ব ভিডিওটি আমি নিজে করে থাকি। হ্যাঁ, এগুলো সব কিন্তু আমার নিজস্ব ক্রিয়েটিভিটি। যদি আমি চলে যাই আমার ওয়াইটি স্টুডিওতে, ওয়াইটি স্টুডিওতে এসে এখানে কিন্তু একটা ভিডিও তোমরা দেখিয়ে দিবে যে তোমাদের আর্নিংয়ের ভিডিওগুলি, একটা এডিটিংয়ের ভিডিও তোমরা দেখিয়ে দিবে যে কিভাবে তোমরা তোমাদের
ভিডিওগুলো এডিটিং করো। তো আমি ইনশর্টের মধ্যে আসলাম, ইনশর্টে এসে এটা বলে দিবে যে ইনশর্টে আসলাম। ইনশর্টে এসে কিন্তু আমি আমার প্লাস আইকনের উপরে ক্লিক করব। প্লাস আইকনের উপরে ক্লিক করার পর গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ার পর সেখান থেকে একটা ভিডিও নিব। ভিডিও নেওয়ার পরে এখানে আমি চলে আসি। চলে আসার পরে আমি এভাবেই ভিডিও এডিটিং করি। ভিডিও এডিটিং করার পর আমি তোমরা যদি ভয়েস দাও তাহলে কিন্তু এখানে অডিওতে চালিয়ে ভয়েস বলবে যে আমি এভাবে ভয়েস সেট করি, এভাবেই বলি। সেট করার পর তো আমি এভাবেই এক্সপোর্ট করে দিই, ঠিক আছে? এভাবেই এক্সপোর্ট করি, এক্সপোর্ট করার পরে আমার এই ভিডিওটি গ্যালারির মধ্যে চলে যায়। গ্যালারির মধ্যে গিয়ে সেখান থেকে আমি ভিডিওটা কিন্তু আপলোড করতে থাকি। তো এই ভিডিওটি আমার সম্পূর্ণ নিজস্ব ফেস ভ্যালু, নিজস্ব ক্রিয়েটিভিটি, নিজস্ব সব কিছু দিয়ে কিন্তু আমি ভিডিওটা তৈরি করি। তারপরেই আমি আমার ভিডিওটি আপলোড করি। এভাবেই বলবে। বলার পরে ভিডিওটি তোমরা আনলিস্ট করে আপলোডিং করবে। তারপরে লিখবে যে টাইটেলটা লিখবে এখানে কিন্তু লিখবে অ্যাপিল ভিডিও ইউটিউব টিম, ঠিক আছে? এভাবেই টাইটেলটা লিখবে। লেখার পরে আনলিস্ট করে তোমরা ভিডিওটা আপলোড করার পরে তোমাদের যে ইউআরএলটা আসবে, ইউআরএলটা আসার পরে তোমরা তোমাদের আর্নিং সেকশনে চলে যাবে। আর্নিং সেকশনে চলে যাওয়ার পরে এখানে যে তোমাদের আপিল করতে বলেছে, সেই আপিলের জায়গায় তোমাদের যে ভিডিওটা আপলোড করলে সেই ভিডিওটার লিঙ্কটা ওখানে প্রেস করে দিবে। যখন তোমরা প্রেস করে দিবে তখনই কিন্তু ইউটিউব অ্যালগরিদমের কাছে তোমার সেই আপিল ভিডিওটার লিঙ্কটাও চলে গেল, আপিল ভিডিওটাও তোমার সেখানে চলে গেল। তো আপিল ভিডিওটা ওভাবেই তোমরা করবে। তোমাদের আপিল ভিডিওর জন্য ইউটিউব অ্যালগরিদমের ঘরের কাছে তুমি একটা ভিডিও তুমি সাবমিট করলে আপিল ভিডিও, ঠিক আছে? তো এরপরে দেখো এভাবে আপলোডিং করবে, এভাবে আপলোডিং ফেস ভ্যালু এবং সম্পূর্ণ আমার নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়েই আমি এই ভিডিওগুলি আমি করে থাকি। তো অত্যন্ত আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা রিভিউ করে দেখবেন আমার চ্যানেলের ভিডিওগুলি। তো ধন্যবাদ ইউটিউব টিম, এভাবে বলবে। বলার তো এই গেল। আপিল ভিডিও বানানো খুব একটা কঠিন কাজ নয়, এটি একটা সহজ কাজেই। তো এর জন্য 14 দিনের পরে তোমাদের দিবে মনিটাইজেশনটা, তোমাদের ফিরিয়ে দিবে ইউটিউব অ্যালগরিদম। 14 দিন যদিও লাগে না, 14 দিনের মধ্যে তোমাদের ইউটিউব অ্যালগরিদম চ্যানেলটিকে ফিরিয়ে দেয়। আর ওয়ার্নিং স্ট্রাইক, 2 স্ট্রাইক এবং 3 লাস্ট 3টা স্ট্রাইক যদি পড়ে যায় তবে সেখানে কিন্তু 90 দিন লাগবে তোমাদের চ্যানেলটি ফিরিয়ে পেতে। যদি ভাগ্য ভালো থাকে অবশ্যই কিন্তু তোমরা সেই চ্যানেলটি ফিরিয়ে পাবে, ঠিক আছে? তো আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থেকো, সুস্থ থেকো, সদা সর্বদা একে অপরের সাহায্য করো। গুড বাই, খোদা হাফেজ।